হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবুল হাসান এগেন। আজকের ক্লাসে আমরা কি পড়াবো? আমি কি বলছিলাম আপনাদের যে আজকের ক্লাসে কি পড়াবো? হ্যাঁ, পাঞ্চুয়েশন লাস্ট পার্ট আজকে পড়াবো। সো পাঞ্চুয়েশন লাস্ট পার্ট আজকে হইতেছে সেমিকোলন এন্ড কোলন। ফার্স্ট আমরা পড়াবো কোলন। আপনাদের এইচএসসি তে আর কিন্তু যে সেমিকোলন ক্লোন যেটাই হোক না কেন যে আছে, সেটাতে কিন্তু আপনারা একটু মাথা খাটায় রাখতে হবে, আপনাদের ভালো করে পড়তে হবে। প্লিজ আপনারা পড়েন সবাই। বাট আপনাদের ভালোর জন্য আজকে আমি কোলন পড়াবো। আর কোলনটা কি কাইন্ডা ইজি, বাট কোলনটা একটু কমপ্লিকেটেড হইতে পারে। যে কোলন জিনিসটা হইতেছে যে কোলন কোলন ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সের সেন্টেন্সের ডিটেল ইন্ট্রোডিউস করার জন্য। এখন আপনারা বলতে পারেন যে কোলন ব্যবহার করা হয় কেন? কোলন ব্যবহার করা হয় সেন্টেন্সকে, কোনো একটা সেন্টেন্সের ডিটেলস যেগুলো আছে সেন্টেন্সটার, সেটাকে ইন্ট্রোডিউস করার জন্য কোলন ব্যবহার করা হয়। এখন আমরা বলতে পারি যে কোলনটা হইতেছে যে লাইক এখন আচ্ছা এক্সপ্লেন হচ্ছে, যখন এখন এক্সপ্লেন হচ্ছে, যখন আমরা দেখি যে কোনো একটা সেন্টেন্সের পরে যে লাইক কি সে ওইগুলাতে আমাদের এইগুলা ব্যবহার করা লাগবে। যে এখন এক্সপ্লেনেশন হচ্ছে, কোনো সেন্টেন্সকে এক্সপ্লেনেশন করতে হলে আমাদের কোলন দরকার। এখন কোলন দরকার যেহেতু আমরা কি করতে পারি, যে কোলন যে দরকার আমাদের, আমরা এখন ইউজ দেখবো যে কোলনের ইউজ গুলা কি কি। আমি এটা মুছে ফেলতেছি যে কোলনের ইউজ গুলা কি। কোলনের ইউজ গুলা কি? ইউজ নাম্বার ওয়ান ইউজ নাম্বার ওয়ান হচ্ছে লিস্ট ইন্ট্রোডিউস করে। যে এখানে লিস্ট ইন্ট্রোডিউস করে। এখন লিস্ট ইন্ট্রোডিউস করার জিনিসটা কি? লিস্ট ইন্ট্রোডিউস জিনিসটা হচ্ছে লাইক কি বলবো, লাইক আচ্ছা, I bought I bought three things. Three things. এখন a pen, a book, তারপর কি? তিনটা জিনিস বলছে। And a pencil. I brought three things. সেটা হচ্ছে যে সেমিকোলন কলন যেটা দিছে সেটা কিন্তু আমাদের করা হইতেছে। যেমন আই ব্রড থ্রি কালার্স, সেম জিনিস, ব্লু হোয়াইট গ্রিন এরকম। বাবার মনে করেন যে তার দুইটা হবি আছে, গার্ডেনিং অ্যান্ড সিঙ্গিং, ওইটাতে দুইটা জিনিস।
এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া কোনটা লিস্ট বলতেছে, লিস্ট দিলাম যে আই হ্যাভ থ্রি থিংস, আই হ্যাভ টু থিংস, আই হ্যাভ সাম থিংস টু সে অ্যান্ড দোজ আর সেইগুলোতে যদি কোনো লিস্ট ইউজ করা হয়, দিস ইউ মাস্ট ইউজ অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, যে আমরা দুটাতে ইউজ করতেছি যে ভাইয়া এগুলা আমাদের লাগতেছে। এখন আমরা বলতেছি যে এটাতে কেন স্টার্ট হইতেছে, কেন কোন লাগতেছে। এখন যেহেতু এখানে বি স্টার্ট হয়েছে, সেক্ষেত্রে ধরো আমাদের এইগুলা কোনটা লাগতেছে। আচ্ছা, এবার আপনারা বলেন যে কোন জিনিসটা কি, আপনারা কি আসলে কোন এটা কখনো কোন এটা আমি কিন্তু বলি নাই। লিস্ট স্টার্ট হইলে স্টার্ট হচ্ছে এটার সামনে দুটা কোলন বসে পড়বে, বুঝেছেন? বাই দ্য ওয়ে, আজকে রোদে দোস্ত আমাকে কি যে করি বলেন, যখন অবস্থা এন্ড আমার চুল এত রুক্ষ হইতেছে, ঢাকার বাতাস এত জঘন্য। আমি আজকে বের হয়েছি 30 মিনিটও হয় নাই, আমি গোসল করে বেরিয়েছি এন্ড আমার চুল অনেক সিল্কি ছিল, হাত দিতে পারি না, এত বাজে অবস্থা চুলের। মানুষ মানে যে পরিমাণে সবাই সাবধান থাকবে যে কি হইতেছে বাংলাদেশে। এখন দেখি কি কি আছে। জিনিসটা হচ্ছে যে আম, কি বলা যায় আপনাদের। উম, listen, আমি দুই হাতে কিন্তু দুইটা জিনিস। ওকে, প্লিজ স্টার্ট হচ্ছে, সেটাতে আমাদের কোলন বসতেছে। আপনারা কি বুঝছেন জিনিসটা, নাকি আমি বকবক করতেছিলাম দেখে হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছেন জাস্ট? বাট আপনারা বলতে পারেন যে ভাইয়া এটা কোলন ছাড়া কেমন লাগবে, একটু লিখে দেখান। সেটার জন্য আমি লিখবো যে আই ফর থ্রি three things a pen, a book, and a pencil. I brought three things, a pen, a book, and a pencil. সেখানে কিন্তু একটা ইয়েরি টাইপের একটা ভাইব আসতেছে যে লাইক দ্যাটস উইয়ার্ড, কেন এটা লিখলো, কনফিউজিং কনফিউজিং হইতেছে যে what, I brought three things, a pen, a book, a pen, what is that, very confusing. But এটাতে I brought three things, colon, that means the list has started, a pen, a book, and a pencil. Very harmonious, very harmony আছে সেন্টেন্সটাতে। সো এই জন্য এটা একটা কনফিউজিং ওয়ার্ড, সেটার জন্য আমাদের এটা বেশি ভালো হবে। এখন আমরা কোথায় দেখব কি আছে, দেখে আসি কি বাকি আছে। আম, আপনাদের আশা করি আপনাদের দিনকাল ভালো যাইতেছে। আপনাদের টিচার একটু আম, গরমের মধ্যে আছে, আমি ফ্যান ছাড়া রাখছি স্টিল, গরম লাগতেছে অনেক। আমি নিজে প্রেজেন্টেশন দিয়ে আসছি, বুঝছেন? আমি আর কালকে আমি বলছিলাম যে প্রেজেন্টেশন বাকি আছে, আমি প্রেজেন্টেশন দিয়ে আসছি। ইট ওয়াজ ইট ওয়াজ আপনাদের জন্য নোট করতে করতে লেট হয়ে গেছে। ওকে, ইউজ নাম্বার ইউজ নাম্বার ওয়ার্ড সিঙ্কো, ইউজ নাম্বার টু। এখন ইউজ নাম্বার টুতে আমরা কি দেখব? ইউজ নাম্বার টুতে হচ্ছে আমাদের আহ, উম,
ইউজ নাম্বার 2 তে হচ্ছে দাঁড়ান তো, আপনারা এখনো কমেন্ট টমেন্ট কিচ্ছু করতেছেন না কেন? আপনাদের সমস্যা কি? আপনারা তো বহুত খারাপ। ওকে, এখন নিউজ নাম্বার 2 তে কি আছে? নিউজ নাম্বার 2 তে আছে যে আহ, আমি এক্সপ্লেনেশন বানানো বললে প্লিজ না এক্সপ্লেনেশনের সময়। এখন বলি যে এক্সপ্লেনেশনের কেন সময়? এখন এক্সপ্লেনেশনের সময় যেটা বলি যে এক্সাম্পল দিই, হি হ্যাভ অন প্রবলেম, হি ওয়াজ lazy, he had one problem, he had one problem, he was lazy। সেটা কিন্তু এটার পরে এক্সপ্লেনেশন করতেছে যে তার একটা সমস্যা ছিল, এক্সপ্লেনেশন হচ্ছে he was lazy। আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে এক্সাম্পলটা হচ্ছে যে আহ, she was happy, explanation, she passed the exam। আরেকটা দিতে পারি, this there is one reason, there is one reason I trust you। এখন আপনারা বলতেছেন যে আম, কেন কোলন বসছে, কেন ইয়া হচ্ছে, বিকজ এইটা আমি আগে বোঝাই যে কেন এগুলো হইতেছে। এটা he had one problem colon he was lazy, she was happy colon she passed the exam, there is one reason colon I trust you। এখন এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সেন্টেন্সের পরে কিন্তু colon হয়ে আরেকটা সেন্টেন্স লিখতেছে। এখন কেন হইতেছে এটা? সেটাতে আমি আগে বলছি যে এক্সপ্লেনেশনের সময় আমাদের colon বসবে। এখন he had one problem, এটা এক্সপ্লেন কি, তারপর ওয়ান প্রবলেম বলতে এক্সপ্লেনেশন হচ্ছে হি ওয়াজ লেজি, শি ওয়াজ হ্যাপি, এক্সপ্লেনেশন করতেছে কেন হ্যাপি সে, শি পাস দ্য এক্সাম, সে এক্সামটা পাস করে গেছে, দেয়ার ইজ ওয়ান রিজন কোলন, সেটা হচ্ছে আই ট্রাস্ট ইউ, দেয়ার ইজ ওয়ান রিজন, সেটা রিজনটা এক্সপ্লেনেশন দিতে আই ট্রাস্ট ইউ। এখন এইটার এক্সপ্লেনেশন সেকেন্ড সেন্টেন্স, যেহেতু সেকেন্ড সেন্টেন্স এক্সপ্লেনেশন, সেই সেকেন্ড সেন্টেন্সটা মানে এইটা ফার্স্ট সেন্টেন্সের পরপরই আমাদের কোলন দিয়ে আমাদের এক্সপ্লেনেশনের পরের সেন্টেন্সটা বলা লাগবে। এখন আমরা লিখব যে আমাদের যে ওয়াই কোলন ইউজ করা হয়েছে। এখন এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স explains the first part, second part of the sentence explains the first part। যেমন he was lazy, সেটার এক্সপ্লেনেশন হচ্ছে এইটা, তার একটা প্রবলেম ছিল, ও হ্যাঁ, তার একটা প্রবলেম ছিল he was lazy, she বলছিলাম, এ বলছিলাম। এখন আপনারা দেখেন কেন কোনটা দিয়েছি আমি, why 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 আপনাদের শেষ হয়েছে লেখা, দেখেন কি কি লিখছে। ওকে,
তাহলে মুছে ফেলি। ওকে, আমি মুছে ফেললে ইউজ নাম্বার 3 আসবো আমরা তখন। একবার ভাইয়া আমাদের আরো অনেক পড়ান পর সারা লাইভ দেখেন, বাকি লাইভ গুলো দেখে আসেন যেগুলো পড়াইছে। ভাইয়া কমেন্ট দিবেন, আপনারা কমেন্ট করেন না, সেটার জন্য রিপ্লাই দিলাম। ইউজ নাম্বার 3। এখন ইউজ নাম্বার 3 হচ্ছে আমাদের কোনটা ইউজ করতেছি। ইউজ নাম্বার 3 হচ্ছে ওকে, ইউজ নাম্বার 3 হচ্ছে এক্সাম্পল ইউজ করার সময়ে কোলন বসবে। এখন এটা এক্সাম্পল ইউজ করার সময় কোলন বসবে। এটার একটা এক্সাম্পল দেখি। সাম ফ্রুটস আর পপুলার আর পপুলার সাকসেস, যেটা হচ্ছে ম্যাঙ্গো, পাপায়া অ্যান্ড গুয়াভা। সেটাতে আমাদের ইউজ করা হয়েছে যে আরেকটা দিই, মেনি countries are developed. Many countries are developed. এখন many countries are developed আমরা দিব যে ডেভেলপ কান্ট্রি কাকে লাগে, জাপান, ইউএসএ অ্যান্ড কোনটা আরেকটা দেশ দেব। আচ্ছা এবার কোন দিকে এটা জার্মানি দিয়েছিলাম, এবার দিচ্ছে ইটালি। ইটালি এখানে সাম ফ্রুটস আর পপুলার ম্যাঙ্গো, পাপায়া অ্যান্ড গুয়াভা। আরেকটা দিতেছি মেনি কান্ট্রিজ মেনি কান্ট্রিজ আর ডেভেলপ, সেটা হচ্ছে জাপান, ইউএসএ, ইটালি। However, আমরা তো দেখি সাম ফ্রুটস আর পপুলার, সাম কান্ট্রিজ আর ডেভেলপ। এখানে এক্সাম্পল ইউজ করতেছে একটা সেন্টেন্স দিয়ে, প্রথম পার্টের সেন্টেন্সটা দিয়ে আমরা বলতেছি একটা এক্সাম্পল দিব কোনো কিছু একটা, সেটার এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গো, পাপায়া অ্যান্ড গুয়াভা, জাপান, ইউএসএ অ্যান্ড ইটালি। সেইগুলোতে আমরা অলওয়েজ এরকম এক্সাম্পলটা দেওয়ার আগে সেমি কোলনটা দিয়ে আসতে হবে। বুঝছেন কেন কোলন দিব? এক্স্যাক্টলি, এখন কিছু কমন মিস্টেক্স পড়ে আসে, আপনার যে কমন মিস্টেক্স গুলো করেন কন্টিনিউয়াসলি। কমন মিস্টেক্স গুলো কি কি আছে আমাদের? কমন মিস্টেক্স তো হচ্ছে আমাদের কমন মিস্টেক্স গুলো কি কি? আমাদের কমন মিস্টেক্স গুলো হচ্ছে আচ্ছা, কমন মিস্টেক্স গুলো দেখি। কমন মিস্টেক্সটা হচ্ছে he brought a pen and book। এটা কি সঠিক? সঠিক অ্যান্সার এটা? অফকোর্স না, সঠিক অ্যান্সার না এটা। কেন না? আমাদের এটা হবে যে হি ব্রট আ পেন অ্যান্ড বুক।
সেটা কেন হইতেছে না এটা আমাদের মাস্ট আমরা দেখবো যে সেন্টেন্সটা আমাদের যে কোন সেন্টেন্স কোনটা আছে তার আগের সেন্টেন্সটা কি ফুল নাকি, এটা কি ফুল সেন্টেন্স লাগতেছে আপনাদের কাছে কি ব্রড না। সেই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে সেন্টেন্স কোলন বসানোর আগে আগে সেন্টেন্সটি ফুল হতে হবে, বুঝছেন? বিকজ যদি ফুল না হয় একটা কনফিউজিং সেন্টেন্স আসবে। হি ব্রড হোয়াট, নো ফুল সেন্টেন্স না এটা। এটার জন্য আমাদের লিখতে হবে যে হি ব্রড এ পেন অ্যান্ড এ বুক, দ্যাট ইজ এ ভ্যালিড সেন্টেন্স ওয়ান। এখন আমরা আরেকটা দেখি। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কারেক্ট করার এক্সাম্পল কোনটা দিব? কারেক্ট করার এক্সাম্পল হচ্ছে কারেক্ট করার এক্সাম্পল কোনটা? সেটা হচ্ছে হি brought two things, a pen and book. এবার দেখছেন অ্যান্সারটা, এবার কি দেখছেন খেয়াল করছেন আপনারা যে কেন এই সেন্টেন্সটা একদম ভালো লাগতেছে আমাদের কাছে? কেন ভালো লাগতেছে? বিকজ হি ব্রট টু থিংস, এ পেন অ্যান্ড বুক। এখন এই পুরোটা সেন্টেন্সটা কিন্তু যে সেমিকোলনের সরি কোলনের আগে যে সেন্টেন্সটা আছে সেটা কিন্তু ফুল, এটার মতো না। সেটার কারণে এইটা কোলনটা বসছে অ্যান্ড দ্যাট ইজ আমাদের ভালো লাগতেছে সেন্টেন্সটা, বুঝছেন? এবার এখন আমরা মুছে দিলে আরো একটা কোশ্চেন দেখি, মিস্টেক্স নাম্বার 2। সেটা হচ্ছে আমাদের কোনটা দিব আমাদের, দেখি কে লিখছে। সেটা হচ্ছে আমাদের মিস্টেক্স নাম্বার 2, মাই friends are Rahim and Karim. My friends are রাহিম and করিম। এখন আমাদের ফ্রেন্ডস রাহিম এন্ড করিম, আপনাদের কাছে কোলনটা কি নেসেসারি লাগতেছে? লাগে? নেসেসারি লাগতেছে আপনাদের কোলনটা? অফকোর্স লাগতেছে না, লাগতেছে। অ্যান্ড কেন লাগতেছে? বিকজ মাই ফ্রেন্ডস আর রহিম অ্যান্ড করিম, বিকজ দিস ওয়ান ইজ ভেরি আননেসেসারি। কোলনটা কিন্তু অনেক আননেসেসারি লাগতেছে আমাদের ইন্টারভিউ সেন্টেন্স গুলোতে। অলসো সেন্টেন্সটা কিন্তু কিনা ফুল না, সেটার কারণে এটা কোলনটা বসবে না, বুঝছেন? and that goes our colon. এখন আমরা কি পড়ব? এখন আমরা পড়ব সেমিকোলন। সেমিকোলন আপনাদের সেমিকোলন পড়বে। সবাই তো করতেছে না। এখন সেমিকোলনটা দেখি, সেমিকোলন জিনিসটা, সেমিকোলনটা হচ্ছে আমাদের সেমিকোলন। এখন সেমিকোলন জিনিসটা হচ্ছে, সেমিকোলনটা কি? সেমিকোলন হচ্ছে আমাদের সেমিকোলন হচ্ছে কমা এবং ফুল স্টপ এর মাঝে। এখন বলেন যে ভাইয়া কি বলেন, কমা আর
আম, কমা আর ইসের মাঝে কেন, এটা মানে কি আবার? আপনি কি ফালতু কথা বলতেছেন নাকি? আরে ভাই রে ভাই, না, কমাটা হইতেছে, ও মাই গড, হাতের লেখা বাজে হয়ে গেছে। ওকে, কমাটা কি? কমাটা একটা স্মল পজ। সেমিকোলন কি? সেমিকোলন আমরা মিডিয়াম পজ নেব। মিডিয়াম পজ নেব। ফুল স্টপটা কি? ফুল স্টপটা কি? ফুল স্টপে কি পজ বসবে? বিগ পজ। বিগ পজ বসবে। এখন এইগুলা যে স্মল পজ, বিগ পজ, মিডিয়াম পজ, এগুলা কি? এখন আমরা দেখি যে আসলে এগুলা কি। আমি মুছে ফেলি, আমি আপনাদের একটা ইউজ দেখাবো, সেমিকোলন ইউজ গুলা। মুছে ফেললাম। ওকে, মুছে ফেলি। এখন আপনারা দেখবেন যে ইউজ নাম্বার 1, ইউজ নাম্বার 1, ইউজ নাম্বার 1 এ হচ্ছে যে রিলেটেড সেন্টেন্স জয়েন করতে সেমিকোলন দরকার। রিলেটেড সেন্টেন্স জয়েন করতে সেমিকোলন দরকার। এখন রিলেটেড সেন্টেন্স গুলা কি? এর এক্সাম্পলটা হচ্ছে, ও আপনি এটা আবার ভুলে গেছি, দেখছেন? আমি আবার ভুলে গেছি। রিলেটেড সেন্টেন্স জয়েন করতে সেমিকোলন দরকার। এখন রিলেটেড সেন্টেন্স আপনারা বলতে পারেন যে আহ, কোন টাইপের হতে পারে রিলেটেড সেন্টেন্স গুলা? যে আমি এই এই ইয়াটা আপনাদের প্রত্যেকটা দিন আমি দেখা দিচ্ছি, মানে এই ইয়াটা, মানে এই এক্সাম্পল টাইপেরটা, he is or he is honest, he is for he is honest। আচ্ছা, একটা দিই। আহ, আরেকটা হচ্ছে আপনাদের I was tired, I went to sleep। এটা কি দিব? এটা দিব she studied hard, she passed। এখন এগুলা কেন বসছে, কেন বসছে এই ওয়ার্ডগুলা, সেটা দেখবো আমরা, যে এটাতে কেন বসলো এইগুলা। ও মাই গড, আমি, আচ্ছা, কি, এটা 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 এটা, আচ্ছা, এই সেন্টেন্সটা কিন্তু দুইটাই আলাদা। আই ওয়াজ টায়ার্ড, আই ওয়েন্ট টু স্লিপ, দুইটাই কিন্তু আলাদা। সি স্টাডিড হার্ড, সি পাস, দুইটাই কিন্তু আলাদা। বাট এটা কেন এই যে এই সেমিকোলনটা হয়েছে, যেই এইটা আমি বলছি যে রিলেটেড সেন্টেন্সে জয়েন করতে সেমিকোলন দরকার। এই দুটো সেন্টেন্সের মধ্যে এটা কোনো একটা রিলেশন আনার জন্য আমাদের সেমিকোলন দরকার। বুঝছেন? এটা কিন্তু সবসময় সেন্টেন্স উঠবে, আপনারা আবার রিলেশনশিপ আনার জন্য সেমিকোলন দিতে যায় না আপনাদের
significant other to that. But she studied hard, she passed, I was tired, I want to sleep. সো এটা সেমিকোলন কেন হইতেছে আমি আর বলতেছি যে হি ইজ পোর হি ইজ অনেস্ট দুটো সেন্টেন্স কিন্তু আলাদা সেন্টেন্সটা আলাদা হওয়ার কারণে এটা আমাদের রিলেটেড বাট রিলেটেড সেন্টেন্সটা কিন্তু আলাদা হইলেও আমাদের দুটো সেন্টেন্সের মধ্যে রিলেশন আনার জন্য বা রিলেট করার জন্য আমাদের সেমিকোলনটা ইউজ করা হয়েছে যাতে আমরা দুটো রিলেট করতে পারি সেন্টেন্সটা একটা একটার সাথে এখন তাই সেমিকোলন কম্পেয়ার হইতেছে এখন ইউজ নাম্বার 2 তে যাই ইউজ নাম্বার 2 হচ্ছে আপনাদের লেখার সময় দিচ্ছেন তাড়াতাড়ি করান ওকে ইউজ নাম্বার 3 তে হচ্ছে 2 তে হচ্ছে কম্পেয়ার 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 জিনিসটা কি এখন কম্পেয়ার যেটা হইতেছে যে আহ, যে আহ, যে ওয়েট এটা তো কোনো ইউজ না আপনাদের কম্পেয়ার করে দেখাবো যে কেন এক্সাম্পল লাগতেছে সরি এটা কম্পেয়ার করতেছি বিকজ আমি ইউজ না এটা কম্পেয়ার করতেছি বিকজ এটা মনে হচ্ছে কেন সেমিকোলন বসবে কেমন সেমিকোলন বসলে প্রপার লাগে আমাদের আমি কম্পেয়ার করি একটা যে কমা দিলাম কমাতে দিতেছি কমাতে দিই সেটা হচ্ছে যে হি ইজ ফোর হি ইজ অনেস্ট আরেকটা দিই যে ফুল স্টপটা দিই ফুল স্টপটা হচ্ছে হি ইজ পোর হি ইজ অনেস্ট ওকে এখন সেমিকোলনটা দিব সেমিকোলন সেটা হইতেছে হি ইজ পোর হি ইজ অনেস্ট ওকে আপনারা এখন বলতে পারেন যে ভাইয়া আহ, আহ, এটা কেন আসতেছে না এটা কেন আসতেছে না আহ, এটা কি ঠিক এই অ্যান্সারটা কি ঠিক এটা কি ঠিক এটা কি ঠিক এইটা ভুল বাট ফুল স্টপেরটা ঠিক কেন ঠিক আমি বলি হি ইজ ফোর হি ইজ অনেস্ট হি ইজ ফোর একটা আলাদা সেন্টেন্স হি ইজ অনেস্ট অলসো একটা আলাদা সেন্টেন্স তো হি ইজ ফোর এর পরে যদি ফুল স্টপ দেই ভুল যাবে না বাট এইখানে ভুল যাবে বাট সেমিকোলনে কিন্তু হি ইজ ফোর রিলেটেড করার জন্য একটা একটা সেন্টেন্সকে আমরা এটা ইউজ করছি সো হি ইজ অনেস্ট দেয়া যাচ্ছে সো ও বাই দ্য ওয়ে এটা তো কিন্তু আবার ইউ ক্যাপিটাল দিয়ে দিচ্ছে ছোট হাতের হবে সো বেটার রাইটিং এর জন্য আমরা সেমিকোলন ইউজ করবো যে যেটা প্রপোর্শনাল লাগবে আমাদের এইটা লাগলে আমাদের ক্লাস 7 8 লাগবে বাট এটা লিখলে আমাদের প্রপোর্শনাল শোনাবে which is a better writing phrase এখন আমরা বুঝছেন সবাই যে কম্পেয়ার করছি কেন ওকে এখন ট্রানজিশন ওয়ার্ডকে দেখি ট্রানজিশন ওয়ার্ডে কি কি ইউজ করা হয় আপনার ট্রানজিশন ওয়ার্ড মনে আছে আমি যে পড়েছিলাম হ্যাঁ মনে আছে আপনাদের ট্রানজিশন ওয়ার্ড কি কি পড়েছিলাম আমি ওকে হি ওকে ট্রানজি ট্রানজিশন ওয়ার্ড ট্রানজিশন ওয়ার্ডের জিনিসটা কি এখন ট্রানজিশন ওয়ার্ড এক্সাম্পল দিতেছে হুম হি ওয়াজ টায়ার্ড however he
continued. Continued বানানটা ঠিক লিখছি? Yes, আমি ঠিক লিখছি। So, he was tired, however, he continued. She is for, therefore, work hard. এখন আপনারা বলতে পারেন যে কেন একটা এরকম করে লিখতেছেন আপনি, সেটা রিজন হইতেছে যে আমরা এখানে ট্রানজিশন ওয়ার্ড কোনটা, however and therefore, সে ট্রানজিশন ওয়ার্ডের আগে যখন আমরা দেখব যে একটা সেন্টেন্স আছে, এটা একটা সেন্টেন্স আছে, সেটার জন্য ভালো রাইটিং এর জন্য আমরা এরকম সেমিকোলন ইউজ করতে পারবো, and that is টোটালি ভ্যালিড, আপনাকে নাম্বার দিবে। এখন আমরা কি দেখতে পারি, আমরা এখন কি করব, আমরা কিছু কমন মিস্টেক্স খেয়াল করি, বুঝছেন, আমরা কিছু কমন মিস্টেক্স করব। কমন মিস্টেক্স গুলা কি? কমন মিস্টেক্স হইতেছে যে আপনাদের কি পড়াবো কমন মিস্টেক্স এর মধ্যে? কমন মিস্টেক্স এর মধ্যে আপনাদের পড়াইতে পারি কি পড়াবো? ওকে, কমন মিস্টেক্স এর মধ্যে হইতেছে কমন মিস্টেক্স এর মধ্যে I went home and I slept. এটা কি আপনাদের কাছে ঠিক লাগতেছে? এই জিনিসটা আপনাদের কাছে ঠিক লাগতেছে? আবার বলেন। নো, ঠিক লাগবে না, বিকজ I went home, তারপর and I slept। আপনাদের আমি কমা পড়ানোর সময় বলেছিলাম যে সবসময় and আর is এই টাইপের গুলোতে সবসময় আগে সেমিকোলন বসবে না, অলওয়েজ কি বসবে? কমা বসবে। and এর আগে সবসময় কমা বসে। আমি আবার লিখে দিই যে and এর আগে কমা বসে। মাথায় রাখবেন যে and এর আগে সবসময় কিন্তু কমা বসবে। এখন আরেকটা দিই, এইটা যদি না পারছেন কি লাভ আপনার? এটা হইতেছে যে এখন বলেন এটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক লাগতেছে আপনাদের? হি ইজ অনেস্ট বাট পোর, এটা ঠিক আছে না? এটা ঠিক আছে, অফকোর্স ঠিক আছে। এটা এখন কি দিচ্ছে করে না, হি ইজ অনেস্ট বাট পোর। এখন হি ইজ অনেস্টে আমরা যেটা দেখব যে কিসের জন্য হি ইজ অনেস্ট। আমি কিন্তু একটু আগে বলছিলাম, কি বলছি? হি ইজ অনেস্ট বাট পোর। হি ইজ অনেস্ট বাট পোর। কেন বাটের আগে আমরা কমা দিলাম? বাটের আগে কমা দিচ্ছি বিকজ অ্যান্ড, বাট, ইজ, আর এগুলো থাকলে সবসময় সেন্টেন্সের আগে কমা বসবে, নো মোর সেমিকোলন। বুঝছেন? এবার এবার বুঝতে পারছেন যে কেন সেমিকোলন কোথায় বসবে কোথায় বসবে না? আশা করে বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে
দেখি আপনারা কমেন্ট করেন। হুম হুম, ঠিক আছে সবাই। ওকে, and this is the end of the semicolon. এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আপনারা you guys are free to comment and ask me question. লাইভে সেসব কোশ্চেন যদি করেন সমস্যা নাই, আমি কমেন্ট করে আপনাদের বুঝিয়ে দিব বা নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দিব যে কেন কোনটা হইলো। অ্যান্ড কমেন্ট করছি দেখে আসি। তো আমি যা বলতেছিলাম, আপনাদের আমি নেক্সট ক্লাসে প্র্যাকটিস করাবো। কি প্র্যাকটিস করাবো? সেটা হচ্ছে যে যত পর্যন্ত আমি টাইপস অফ সেন্টেন্স, types of sentence, modifiers, and sentence connectors and punctuation. এই তিনটা জিনিস আমি কালকের নেক্সট ক্লাসে আপনাদের কি করাবো? প্র্যাকটিস করাবো। এখন এই প্র্যাকটিস করাবো আপনাদের যেগুলো ভুল যাবে বা ঠিক যাবে আপনাদের আমি ডেফিনেটলি কি বলে এটাকে পড়াবো। কি কমেন্ট করছেন? লালা লালা লালা, সরি আমি একটু বেশি খুশি হয়ে যাইতেছি দিনে। ওকে, বাট আমি নেক্সট ক্লাসে কিন্তু এইগুলা মাস্ট আপনাদের প্র্যাকটিস করাবো। এখন আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন কমেন্টে, আমি নেক্সট ক্লাসে আপনাদের কভার আপ করে দিব। এইগুলার পরে কিন্তু আমাদের বাকি যে আপনাদের এইচএসসি সিলেবাস বাকি আছে ওগুলো শেষ করব। তো ট্রাইসোসিলেস মডিফায়ার সেন্টেন্স কানেক্টরস এন্ড পাংচুয়েশন আমাদের ফাইনালি শেষ হইল। অ্যান্ড আশা করি সবাই ভালো থাকবেন। অ্যান্ড আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল। এক্সাম আপনাদের মেবি সেকেন্ড ইয়ার যারা আছেন সেকেন্ড ইয়ার মেবি টেস্ট শুরু হয়ে গেছে। যা আমাদের সময় তো এরকম সময় টেস্ট ছিল আমাদের এই সময়, বাট আপনারা অনেক কষ্ট করতেছেন এটা আমি জানি, বাট আমরা অনেক তাড়াতাড়ি বের হয়ে আসছি। দ্যাট ইজ আ গুড থিং, হা হা হা, বেঁচে গেছি। তো I'm gonna miss you guys. তো ওইটার জন্য আপনাদের আমি মিস করব। সো আবার দেখা হচ্ছে আপনাদের। স্টে সেফ অ্যান্ড রাত্রে বেশি বের হবেন না, বিকজ আপনাদের জার্নি কি করতেছে বাংলাদেশে। সো স্টে সেফ অ্যান্ড do not do any stupid things and always take risks. And রমজানের শুভেচ্ছা, আবার বললাম রমজানের শুভেচ্ছা। And I'm gonna see you guys soon.